এখান থেকে একদম কাছের থেকে দেখা যাচ্ছে এটা। ভাই কখনো কখনো এরকম ট্রাই করবে না। এই দেখো পাহাড়টা, এই যে হনুমান টাইপসের করছে। ওখানে উঠবো, কতক্ষণে যে ওখানে উঠবো আমি সেই, মানে যদি কপাল ভালো থাকে তোমরা এখানে আসলে হাতিও দেখে নিতে পারো যে যাতায়াত করছে। গুড মর্নিং ফ্রম জাজাহতু বনপাহাড়ি ইকো রিসোর্ট ক্যাম্প। দেখো তোমরা আগের দুটো ভিডিওতে দেখেছিলে যে আমরা কৃষ্ণনগর থেকে এইখানে কিভাবে এসেছিলাম, এবং সেকেন্ড ভিডিওতে তোমাদের টোটাল ডিটেলস দিয়েছিলাম যে জাজাহতু এই বনপাহাড়ি রিসোর্ট ক্যাম্পে কী কী ফেসিলিটি রয়েছে, প্যাকেজে কী কী রয়েছে, এখানে এসে তোমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে সেকেন্ড ভিডিওতে দিয়েছিলাম। তোমরা এখন পর্যন্ত যারা যারা ওই ভিডিও দুটো দেখোনি তোমাদেরকে রিকোয়েস্ট করছি ওই দুটো ভিডিও দেখে নেওয়ার জন্য, তাহলে তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। এখানে প্যাকেজের কী কী রয়েছে, কত খরচা, কীভাবে আসবে, সাইট সিনিংয়ে কী কী করতে পারবে, সমস্ত কিছু এ টু জেড ডিটেল। আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো পুরুলিয়ার লোকাল সাইট সিনগুলো। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, গাড়ি রেডি করে নিয়েছি, প্যাকেজ মানে লাগেজগুলো গাড়িতে বেঁধে নিয়েছি। এবার আমরা বেরোবো লোকাল সাইট সিন করতে পুরুলিয়ার অফবিট সাইট সিন, যেগুলো হয়তো কেউ যায়নি সেরকম যাওয়ার চেষ্টা করব খোঁজ খবর নিয়ে। তাছাড়া কিছু চেনা পরিচিত সাইট সিনও করবো, তোমাদেরকে সমস্ত ডিটেলস দেবো, কোথা দিয়ে শর্টকাটে যেতে পারবে, কোথায় কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করে যাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরুলিয়া ঘুরতে চাইছো তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। তাহলে চলো আজকের এই সারাদিনের পুরুলিয়া ব্লগ শুরু করা যাক। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30। আমরা আমাদের এই বনপাহাড়ি ইকো রিসর্ট ক্যাম্প থেকে বেরোলাম। রোদ উঠেছে আজকে, এখন উঠেছে, সকালে ঘটিনি। সামনে দেখো পাহাড়টা, যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, কথাটা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারোনি, এখন আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে পাহাড়টা। এখন আমাদেরকে যেতে হবে ইচাকে, যেখান থেকে আমরা কালকে এদিকে রাস্তাতে ঢুকেছিলাম, সেই ইচাকে যেতে হবে। ইচাক হাই স্কুল ছিল এই পাশে। আমরা এখন যাব ওরাং মোড়। তো একটা মজার জিনিস হলো, এখানে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই ওরাং মোড়টা কত দূর। তো আমরা যদি কিছু না জানি, মানে তখন আমরা কি বলবো, জানি না বলি। ন্যাচারালি যে দাদা আমি জানি না, কি বলতে পারবো না, জানি না। এরা বলে আমাদের যে কথাটা বললাম, না জানি। জানি না ভাই, আমরা বলি না জানি। না জানলে আমরা জানি না বলি, কিন্তু এরা বলে না জানি। মানে এই হচ্ছে একটু ভাষার ছোটোখাটো ডিফারেন্স, কিন্তু মজার লাগে কথাগুলো শুনতে। এই সাইনবোর্ডটা দেখো, পশ্চিমবঙ্গ সরকার বন্য হাতি যাতায়াতের রাস্তা, বন্য হাতি হইতে সাবধান, সৌজন্যে ঝালদা বনাঞ্চল, পুরুলিয়া বন বিভাগ। তার মানে আমরা এখন যেখানে আছি সেখানটাতে হাতিও যাতায়াত করে। মানে ভেবেই এক্সাইটমেন্ট লেভেলটা বেড়ে যাচ্ছে খালি। এখনও পরিষ্কার না, বাট দেখা যাচ্ছে খালি চোখ আরও পরিষ্কার। ক্যামেরা তো এখন উঠেছে। এইটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। এইখানেরই ট্রেকিং করার কথা বলেছিলাম কালকে, যে এই পাহাড়ে ট্রেক করে উঠে এখান থেকে দৃশ্যটা, আমাদের সাইডের দৃশ্যটা অসাধারণ লাগে, অসাধারণ। পাহাড়টা সামনের থেকে দেখতে অসাধারণ লাগে, এতটা বড় জায়গা। ক্যামেরাতে দেখো এখান থেকে ধরে এতটা, এই যে এতটা আছে, তারপর আবার এদিকেও আছে পাহাড়, যেটা দেখা যায়। এই হচ্ছে সেই চেমটাবুরু পাহাড়। এরিগেশন স্কিম, এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এখানে কিছু খাওয়ার হোটেলও রয়েছে। আচ্ছা, আর দেখো এখানে সবাই পিকনিক টিকনিক করছে নিচে। এখানে ফুচকা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। সত্যি কথা বলো যে
আমার এটা দেখে না নৈনিতালের ফিল আছে, নৈনিতালে এরকমই পাহাড় দেখা যায়, এরকম পুরো যে নৈনিতাল ঝিলটা এরকম লাগে, আর এই সাইড পুরো পাহাড়, পুরো নৈনিতাল টাইপের আমার ফিল আসছে জায়গাটা দেখে। অসাধারণ লাগে জায়গা, এটা আরও সুন্দর লাগতো, এটা পুরো কুয়াশাতে ঢেকে আছে বলে, তাই কুয়াশা না থাকলে এই রেঞ্জগুলো দেখা যেত, চম্পাবুরু পাহাড়টা দেখা যেত, এই সাইডের পুরো রেঞ্জটা দেখা যেত। দেখো আমরা এখন ড্যামের উপরে আছি, আমার কথাটা হয়তো ইকো হতে পারে, যেন আমি নিজের কথাটা ইকো লাগছে। এই হচ্ছে ড্যাম, হাঁপিয়ে গেছি, নিচে গেছিলাম। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, একদম পুরো মিডলে আসছি, এসে দেখাচ্ছি। এই দেখো এখানে একটা চাকা মতো দেখতে পাচ্ছ, এটা ঘুরিয়েই ড্যামের জল ছাড়া আর বন্ধ করা হয়, এইটা। আর এই হচ্ছে ড্যামের জল, এখান দিয়ে আছে, আর এইখান দিয়ে ছাড়া হয়, এই যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ড্যামের জলগুলো পুরোটা ছাড়া হয়। অসাধারণ জায়গা, বলার মতো না, এখান থেকে তো যেতে ইচ্ছাই করছে না, কিন্তু আজকে অনেকগুলো জায়গা ঘুরতে হবে, জানি না কতগুলো কভার করতে পারো, তাই জন্য এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, আর ওইটা হচ্ছে একটা রিসর্ট, খয়রাবেড়া ইকোস্টে রিসর্ট মনে দেখছিলাম নামটা। এটা একটা ভালো প্রপার্টি, এখানে যদি কেউ এসে থাকতে যাও খয়রাবেড়া রিসর্টে, এখানে এসে থাকতে পারবে। এই রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম এখান দিয়ে, আর এদিক দিয়ে অযোধ্যা হিলটপে যাওয়া যায় সিঙ্গেল রাস্তা, বাট এখানটাতে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা আমরা ব্রিজের ওপাশ থেকে দেখেছিলাম, এই ব্রিজ ড্যামের উপর থেকে দেখেছিলাম। ভিউ পয়েন্টে যাবো এখন, দেখো কোথায় উঠছি। ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়িটা যেতে হচ্ছে, এবার এখন সেকেন্ড গিয়ারে দিতে হবে না। জাস্ট রাস্তাটা দেখো কীরকমভাবে চড়ায় উঠেছে, এই চড়াই রাস্তা দিয়ে এখন আমরা উপরে উঠবার। এই দেখো চারিদিকে খালি জঙ্গলটা, দেখো কেমন লাগছে জঙ্গলটা। ওই রাস্তা দিয়ে ওখান দিয়ে ওঠা যায়, ওই যে পাহাড় ওখান দিয়ে ওঠা যায় না, ধরে থাকো। দেখো কোথায় উঠে যাচ্ছি আমরা, এই যে সেই ভিউ পয়েন্ট, এখান থেকে দেখো পুরো একটা রেঞ্জগুলোকে দেখা যাচ্ছে, কিন্তু পুরো কুয়াশা ঢাকা বলে দেখা যাচ্ছে না, পরে পুরোটাই পাহাড়। চেমটাবুরু, খয়রাবেড়া, হাঁপিয়ে গেলাম পুরো উঠতে উঠতে। এখানে ভাবো এই রাস্তা দিয়ে আমরা যদি অযোধ্যা যাই কেমন হবে, পুরো চড়াই রাস্তা, খাড়া রাস্তা। এই যে রাস্তাটা উপর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে উপর দিকে চলে যাচ্ছে রাস্তাটা, এখান দিয়ে গেলে তিলিয়াবাসা মোড় হয়ে তোমরা ঠুরগা ড্যাম, বামনি আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস সব কিছু দেখতে পারবে। আবার তিলিয়াবাসা মোড়ে এসে ওখান থেকে মোড়গুমো এখান দিয়ে যেতে পারবে। আর আমরা যেখান দিয়ে এসেছিলাম কোরাং মোড়, যেটা তোমাদেরকে দেখালাম, আমরা ওখান দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওখান দিয়ে গেলে আমরা মুখোশ গ্রামটাও পেয়ে যাব। তো এসেছি যখন মুখোশ গ্রামটা দেখেই যাব। আর এখন দেখো কতটা খাড়া, কীরকমভাবে নামছি। চলে আসলাম, এবার এখান থেকে যাওয়ার হিসাব হচ্ছে আমাদের চরিতা। দেখি কোন দিক দিয়ে যেতে হবে, আমার মনে হচ্ছে চরিতা এদিক দিয়ে যেতে হয়। বাঘমুন্ডি ডান দিকে, ঝালদা বাঁ দিকে, আর কোরাং এটা। আর এখান থেকে গেলে কি আবার হিলে উঠে যাবে নাকি? চলো এখান থেকে সোজা চলে যেতে হবে চরিতা। এটা হচ্ছে চরিতা গ্রাম, যেটা মুখোশের জন্য বিখ্যাত। প্রত্যেকটা দোকান আর বাড়িতে মুখোশ রয়েছে। বাহ, অসাধারণ। এতদিন যেগুলো আমরা ভিডিওতে দেখে এসেছি সেই জায়গাতে এসে অসাধারণ লাগছে, একটা আলাদা রকম অনুভূতি। আর মুখস্থটাকে পড়লাম,
বাট ওটাতে দড়িটা লাগানো ছিল না, তাই হাত দিয়ে ধরতে হলো। বাট ভালো, সবই পুরোটাই কাগজের তৈরি। ভাবা যায় কাগজের উপর দিয়ে এরকমভাবে কাজ করা, ভাবতে পারি না যেরকমভাবে। দাদা এই কাগজগুলো কী কাগজ দেওয়া হয়? পড়ার কাগজ থাকে বুঝলেন, যে আমরা যে খাতাতে পড়ি, ওটাকে সেটা বানাও কিরম করে? ওটা আঠার উপরে আঠা দিয়ে দিয়ে আবার মন্ড করে করে করতে হবে। আচ্ছা, এবার মোটা ওরকম করে কাটিং করে তারপরে যা আঁকা। এগুলো না, এই যে এগুলো কি বইটা এগুলো দিয়ে, হ্যাঁ বই তো দিয়ে এগুলো দিয়ে না? আচ্ছা, এই যে পিচ বোর্ড দিয়ে। পিচ বোর্ড নয়, পিচ বোর্ডটা কোনো কাজে লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাটা দিন। আর এগুলো কিরকম কি দাম হয় মুখস্থ কোর্সগুলো? এগুলো ওগুলো 60 টাকা থেকে শুরু আছে, 50 টাকা 60 টাকা, 50-60 টাকা থেকে শুরু। আর এই যে বড় মুখোশটা যেটা দেখলাম, এটা কিরকম দাম হবে? কোনটা? এই যে ওটা 3000 দাম আছে। আরে বাপরে বাপ, এগুলো সব কোথায় যায় মুখোশগুলো? ওগুলো ছৌদল আছে। আচ্ছা, কোথায় হয় সেটা? ছৌদলরা কেনে। ও ছৌ দল, দল, আচ্ছা দল। বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। হনুমান টাইপসের করছে। এই পুরো গ্রামটাই হচ্ছে মুখোশ গ্রাম নামে পরিচিত, কারণ এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম মুখোশের কাজ করা হয়, মুখোশ বানানো হয়। আর সত্যি অসাধারণ জায়গা। এটা হচ্ছে বাঘমুন্ডি বাজার বলা যায়, মানে বাঘমুন্ডি এটা হচ্ছে জায়গা। তো এখানে তোমরা অনেক হোমস্টে, অনেক হোটেল, লজের ফেসিলিটি পেয়ে যাবে। কেউ যদি চাও যে আমরা হোটেলে থাকবো, হোটেল থেকে তারপর ঘুরবো, পুরুলিয়া থেকে থাকবো না, একটু কাছে আসবো অযোধ্যার, তো এইখানে তোমরা থাকতে পারো। দেখো এখানে হোটেল অ্যাভিনিউ, হিল ভিউ, এরকম ভালো ভালো প্রপার হোটেল, কোয়ালিটিওয়ালা লজ সব কিছু পেয়ে যাবা এইখানটাতে বাঘমুন্ডিতে এসে। মোড় থেকে, মানে বাঘমুন্ডিতে কিছুটা আগে আসলে অযোধ্যা মোড় বলছে, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সমস্ত স্পটগুলো পেয়ে যাবে। এখানে সাইনবোর্ডে দেখলাম যে বামনি ফলস 6 কিলোমিটার এখান থেকে, আর টুরগা ড্যাম বললো সামনেই আছে। দেখা যাক কোনটা আগে পাই। উপরে উঠবো, ওই উপরেরটাই উঠবো। আর এই দেখো আমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিচ্ছে, ওয়েলকাম টু অযোধ্যা হিলস, পুরুলিয়া 51, বোকারো 95। ওখানে উঠবো, কতক্ষণে যে ওখানে উঠবো আমি সেই এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছে। কতক্ষণে উঠবো, পুরো চড়াই। টুরগা ফলস 1 কিলোমিটার, বামনি 3 কিলোমিটার, অযোধ্যা হিল টপ পেয়ে গেছি দুর্গা ফলসে। এখানেতে তোমরা গাড়ি রাখতে পারবে, গাড়ি রাখার জায়গা রয়েছে, এখানে দোকানপাটও রয়েছে। দেখো ভর্তি দোকানপাট, প্রচণ্ড ঢালু আর বালি, এখানে সাবধানে দেখে দেখে নামতে হবে। দুর্গা ফলস, এখানে দেখো তোমরা স্নানও করতে পারবে যদি চাও। আর এখানে আরামসে ওই সামনে পর্যন্ত যেতে পারবে। ছোটোর মধ্যে ফলস, বামনির মতো অতটা বড় না বা ছোট, সুন্দর জায়গা। এখানে জলটা এখানে এসে মিশছে। আর মেন সমস্যা হচ্ছে যারা বয়স্ক মানুষ, তো ভুল করেও বয়স্ক মানুষদেরকে নিয়ে নামার কথাবার্তা ভাববেই না, কারণ এরা অনেকটাই চড়া। করে কোথার থেকে উঠেছে, মানে নামছে কতটা নিচে, এরকম গাছপালা নিয়ে এদের সিরিয়াসলি। আমরা দার্জিলিংয়ের সাইডে পাহাড়ের লোকজনকে পিঠে একটা ঝুড়ি বেঁধে নামতে দেখেছি, এখানে এরা মাথায় করে নিয়ে গাছে, এই জওয়ানের গাছ পাচ্ছে, শুকনো ডালপালা কেটে নামছে। দুর্গা ফলস দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে।
বামনি ফলস এখানে দেখাচ্ছে 1 কিলোমিটার, অযোধ্যা হিল টপ 9 কিলোমিটার, আর এখান থেকে পুরুলিয়া 48 কিলোমিটার। আমি এটা বলতে পারি তোমরা এখানে যদি আসো, আর যারা যারা গ্যাংটকে গেছো তারা অনেকটা রিলেট করতে পারবে এই রাস্তাগুলোকে। বামনি ফলসের এখানে প্রচণ্ড এখন ভিড় লেগে গেছে। এখানে তোমাদের গাড়ি রাখার জায়গা আছে, এখানে আরামসে গাড়িটাই রেখে দিতে পারবে। টুরিস্ট হেল্প ডেস্কও রয়েছে, যদি কিছু জানার থেকে জানতে পারবে। খাওয়া দাওয়ার দোকান রয়েছে, খেয়ে নিতে পারবে। আর এখান দিয়ে নিচে নামতে হবে, যাই গিয়ে দেখি কতটা নিচে নামতে হয়। দুর্গা ফল থেকে 1 কিলোমিটারের মধ্যেই বামনি ফলস। এটা ছোট্ট ব্রিজ করা আছে এখান দিয়ে। বামনি ফলে যাওয়ার রাস্তাটা কিন্তু সুন্দর, যেটা আমরা দুর্গা ফলে পাইনি। বামনি ফলসের নিচে নামতে গিয়ে ডান দিকে এরকম একটা রাস্তা নেমে যাবে, এখান দিয়ে তোমরা চলে আসবে। এখান দিয়ে আসলেও উপর থেকে ঝর্ণার একটা সুন্দর ভিউ পাবে। তারপরে তোমাদেরকে আমি নিচে নিয়ে গিয়ে ভিউটা দেখাচ্ছি। এটা দেখো ঝর্ণা বামনি ফলসের উপর থেকে। এখানে জাস্ট উপর থেকে দেখলাম, এবার নিচে যাচ্ছি। এখানে একজন দেখো বয়স্ক, এই বয়স্ক মানুষকে নিয়ে আসছে। ভাই কখনো কখনো এরকম ট্রাই করবে না বয়স্ক মানুষকে। এখানে যা অবস্থা, কখনো ভুল করো এরকম নিজেরা ট্রাই করো না ভাই। নিজেদের খুশির জন্য, ওনাদের খুশির জন্য ভবিষ্যতে কষ্ট হয়ে যাবে। হয়ে যা কি দরকার। দেখো ওটা একদম আপার সাইডটা দেখিয়েছিলাম, এটা মিডিলে আছে। মিডিল সাইডে দেখলাম, এবার নিচের দিকে যেতে হবে। নিচে যাব এখন। নিচে দেখো ওইখান দিয়ে বেরোচ্ছে, নিচে না গেলে হবে না। তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। এতটাই ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তাও কিছুটা ফুটেজ তোমাদের জন্য নিয়েছি, তোমরা দেখেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এখন আমরা সবথেকে টাফেস্ট কাজ করছি, সেটা হচ্ছে এইখান থেকে, এই নিচের থেকে ওই উপরে একদম টপে উঠবো। এটা সবথেকে চাপের ব্যাপার। ভাবেই যাব, দেখি কতক্ষণ উঠতে পারি। বা একটু আগে যে বয়স্ক মানুষকে দেখলাম, সেরকমভাবে কিন্তু এসো না বয়স্ক মানুষজনকে নিয়ে, তাহলে চাপ হয়ে যাবে। না, বামনি ফল থেকে বেরিয়ে একটু অফরোডিং করতে এসেছিলাম। দেখো জায়গাটা সুন্দর জায়গা। এখান দিয়ে একটা ছোট্ট ঝিল মতো আছে, ঝিল মানে জলের জায়গা আছে। এইবার এখান দিয়ে নামাটা হচ্ছে চ্যালেঞ্জিং। দেখো এখানে পাহাড়ের উপর চাষবাস করা হয়, ধান গাছ লাগানো ছিল, আর পুরো নুড়ি কাকর বালি। এবার আমরা ওই উপরে ফ্ল্যাট ওই রাস্তাতে উঠবো পুরো। বামনি ফলস থেকে আসার পরে এই যে রাস্তাটা ঢুকছে, এটা আপার ড্যামের দিকে যাবে। এদিকে তোমাদেরকে মার্বেল লেকে যেতে হবে। দেখো রাধিকা হোমস্টে লেখা থাকবে অ্যারো, আর এটা মার্বেল ড্যাম ওখানে অ্যারো করাই আছে। আর এদিকে যেতে হবে মার্বেল লেক। তাহলে এখন চলো মার্বেল লেক যাই। এটা হচ্ছে মার্বেল লেকের পার্কিং। তো আমরা মার্বেল লেকে না ঢুকে আমরা এর উপর দিয়ে যাচ্ছি, এখান দিয়ে না ঢুকে। এই দেখো, আমরা তোমাদেরকে উপর থেকে একটা ভিউ দেখাবো, কারণ একটু অফরোডিং তো করতেই হবে। পুরুলিয়াতে যখন এসছি, আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম ওই রাস্তাটা এখান দিয়ে বেরিয়েছে। আমরা এদিক দিয়ে গিয়ে ওই রাস্তাতে উঠবো, আর তোমাদেরকে একটা সুন্দর অসাধারণ মুরগুমার দিকে যেতে গেলে এখানটাতে একটা জায়গা আছে,
ভিউ পয়েন্ট মতো, তোমরা এখানে এসে সাইডে ভিউটা দেখতে পারো। আমরা দেখছি না, তার কারণ হচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে, অলমোস্ট 5টা বাজছে, আর এখানে অন্ধকার হয়ে যাবে। এখানকার লোকজন বলছে হাতি ফাতি অনেকেই চলে, রিস্ক নিয়ে লাভ নেই, বেরিয়ে যাচ্ছি। আর জায়গাটা দেখো যে গাছপালাগুলো কীরকমভাবে কাছে কাছে এসে গেছে, কতখানি ছোট্ট জায়গা, কীরকম ভয়ানক একটা জায়গা লাগছে, ভয় লাগছে, যেখানে কেউ নেই, পুরো ফাঁকা। আমরা দেখো রাস্তাটা এখান দিয়ে আমরা যাচ্ছি কোথায়, মুরুগুমাতে, আর মাত্র 7.5 কিলোমিটার বাকি। এখানে দেখো, চল চল চল, সাইড দে বাবা, সাইড দে, যেতে দে। দেখো কীরকম অবস্থা, কোথা দিয়ে যাচ্ছি। এখন সময় হচ্ছে 5:30, অলমোস্ট, হ্যাঁ 5:30 বেজে গেছে। এ দেখো একটা এখানে সব ক্যাম্পগুলো রয়েছে, ওইদিকেও ছিল। তো আমাদের পলাশবিতান ইকো রিসর্ট আর মাত্র 600 মিটার, না 300 মিটার গুগল বাবার হিসাবে। এখানে দেখো আরেকটা ক্যাম্প আছে, গুরু কিপার ট্রেডার্স ক্যাম্প, এটা যায় না কি ক্যাম্প আছে। এই যে বন পলাশি, এটা বন পলাশি, আর আমাদের পলাশবিতান হচ্ছে এই পাশে। দেখো পরপর পরপর ক্যাম্প, এই যে পলাশবিতান ইকো রিসর্ট ক্যাম্প আমাদের এটা। আর আমরা ঢুকবো কোথা দিয়ে দেখি।